নির্বাচনের জন্যই কিন্তু আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। দেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করাই হচ্ছে আপনাদের মূল দায়িত্ব। সকল সংস্কার আপনাদের দিয়ে করা সম্ভব নয়। সকল সংস্কার করার জন্য একটি নির্বাচিত সরকার অত্যন্ত জরুরি। আমাদেরকে স্বৈরাচার হাসিনার আমলে যে সমস্ত মামলাগুলো করা হয়েছিল, অন্যায় নির্যাতনমূলক ভৌতিক যে মামলাগুলো করা হয়েছিল, সেই মামলাগুলো এখনো প্রত্যাহার করা হয় নাই। বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় নেত্রী, বাংলাদেশের সবচাইতে বেশি আসন থেকে নির্বাচিত সংসদের মাননীয় সদস্য, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের মহান প্রবর্তক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শুধুমাত্র প্রতিহিংসার কারণে তাহলে জেলে রেখে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। সেই মামলাগুলো এখন পর্যন্ত প্রত্যাহার করা হয় নাই। বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশ নায়ক জনাব তারেক রহমান, তিনি 111 এর গণতন্ত্র সংবিধান বিরোধী সরকারের অত্যাচার নির্যাতনের মুখে জামিনে মুক্ত হয়ে তিনি দেশের বাইরে চিকিৎসা গ্রহণ করতে গিয়েছিলেন। তাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য তার বিরুদ্ধে মামলা করে মিথ্যা পাতানো সাজানো রায় দিয়েছে শেখ হাসিনার ফরমায়েশি বিচারপতিরা। সেই মামলাগুলো প্রত্যাহার এখন পর্যন্ত করা হয় নাই। 70 লক্ষের বেশি আসামি, 60 লক্ষের বেশি মামলা, সেই মামলাগুলো প্রত্যাহারের জন্য দাবি জানাতে হবে। ডক্টর ইউনূস সাহেব, আপনার কাছে তো জাতি এমন প্রত্যাশা করে নাই। সেই জন্য তো ছাত্র জনতা তাদের জীবন দিয়ে এই দেশের স্বাধীনতার সংগ্রাম করে নাই। এই দেশের গণতন্ত্র মুক্তির সংগ্রামের জন্য 17.5 বছর রাজপথে যেই তীব্র গণ আন্দোলন হয়েছে, সেই গণ আন্দোলনের পরিণতি হিসেবে জুলাই আগস্ট মাসে 1581 জন শহীদ সহ প্রায় কয়েক হাজার পঙ্গুত্ব বরণ করেছে আমাদের সন্তানেরা। শুধু তালিকা করেছেন 2 মাস পর্যন্ত, আগের মধ্যে তালিকা শেষ করতে পারেন নাই। যারা অন্ধ হয়ে গেছে, পঙ্গুত্ব বরণ করেছে, তাদেরকে চিকিৎসার পর্যন্ত ব্যবস্থা করতে পারেন নাই। অথচ তাদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা রাষ্ট্র ক্ষমতায় রয়েছেন। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন, এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, আমরা আপনাদের পাশে আছি। তার মানে কি আপনারা এক এক সময় এক এক বক্তব্য রাখবেন? একজন বলবেন 18 মাসের পূর্বে, 18 মাস পরে হবে, আরেকজন বলবেন এই ইসের পরে আপনারা নির্বাচন দেবেন। নির্বাচনের জন্যই কিন্তু আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। দেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করাই হচ্ছে আপনাদের মূল দায়িত্ব। সকল সংস্কার আপনাদের দিয়ে করা সম্ভব নয়। সকল সংস্কার করার জন্য একটি নির্বাচিত সরকার অত্যন্ত জরুরি।